বিশাল রেগে রয়েছে, চারটার সাথে লেগে যাচ্ছে বাবা। বাইকে কিন্তু বসে পড়ে। কেন রে তুই খেতে বসেছিস কেন? কুকিটাও সুন্দর আছে, পরোটাটাও বেশ সুন্দর। কি রে ভাই? ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো আজ এখন 10:30 বাজে আর এখনও পিসির বাড়িতেই রয়েছি। তো এখন আমরা যাচ্ছি সব ভাই বোনেরা মিলে, প্ল্যানিং করলাম বাজারে যাব পরোটা আনতে। তো খেয়ে নিস, পিসি কাজে চলে গেছে, বললো যে তোরা কিছু বানিয়ে খেয়ে নিস। তো আমরা প্ল্যানিং করলাম যে কিছু বানিয়ে খাবো না, এখন যাব বাজারে। আর সাথে তোমাদের পিসি বাড়ির চারদিকটা একটু ঘুরিয়েও দেখাবো। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর হচ্ছে কি, এখন আমি পিসি বাড়ির ছাদে রয়েছি, ঘুম থেকে উঠে গেছি কিছুক্ষণ আগে। পিসি চা করেও আমাদের জন্য রেখে গেছে, তো চাটা গরম করে খেয়ে দিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। শুরু করে এখন যাচ্ছি বাজারে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে মনে হয় বাড়ি যাব, জানি না, দেখা যাক কি হয়। যদি বাড়ি যাই সেটা তো দেখতেই পাবে। তো এই যে দেখো, চারদিকেই দেখার মতো কিছুই নেই, শুধু বাড়ি আর ঘর, সব দিকেই বাড়ি ঘর ভর্তি। তো এখান থেকে দেখার মতো নেই। আর মেঘলা করে রয়েছে আকাশটা সকাল থেকেই, কারণ সারা দিন কালকে বৃষ্টি হয়েছে। তো আমরা তো বাজারে যাব, কিন্তু হেঁটে যাব না। দাদা বললো বাইকের চাবিটা নিয়ে আয়। তো এই যে বাইকের চাবি নিয়ে যাচ্ছি, আর দাদা বাইকটা খুলছে ওদিকে। তো চলো এবার বাইকে করে যাব বাজারে। তো এই যে দাদা বাইকটা মুছে রেডি করে নিচ্ছে। আর পিসির বাড়ির নামটা দেখেছো, শিবালয়, বেশ নামটা কিন্তু সুন্দর হয়েছে। বাইকে কিন্তু বসে পড়েছে, বাইক চালানো শুরু করে দিয়েছে দাদা। তো এই পরোটার দোকানেও চলে এসছি, পরোটা আনতে এসছি। দেড় কেজি 15 টাকা, 1.5 কেজি 15 টাকা। ও না, ভাইরাল হয়ে যেত যদি 1.5 কেজি 15 টাকা বলতে। ভালো হলেই তো ভাইরাল হয়ে যাবে। তো এই যে পরোটা নিয়ে নিয়েছে, কতটা লাগবে জানি না, দাদা ফোন করছে। 1.5 কেজি বললো, এবার কতটা নেবে জানি না, দেখা যাক কতটা নেয়। আর পরোটার দোকানটা কিন্তু ওদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছাকাছি একটুখানি রাস্তা। বাইকে আসলাম জাস্ট হয়ে গেল, হেঁটে আসলেও হয়ে যেত। তো বলছিল হেঁটে আয়, কিন্তু বাইকে আসবো বলে তার জন্য আর হেঁটে আসিনি, একটুখানির মধ্যে চলে এসছি। তো এখানে কিন্তু পরোটার সাথে যে ডিম কষাও পাওয়া যায়, আর কি দেয় পরোটার সাথে যায় না। 200 টাকা করে দিচ্ছে পুরোপুরি। এটার নাম কি ছেঁড়া পরোটা? এরকম বলে। এই যে আমাদের পরোটা কিন্তু প্যাক হচ্ছে। তো এই যে পরোটার সাথে মনে হয় ঘুগনি বা ছোলা, ঘুগনি মনে হয় দিল, সঙ্গে আবার স্যালাড দিল কিন্তু। তো এই যে প্যাক হয়ে গেল আমাদেরটা। নেওয়া কমপ্লিট, গাড়িটা আটকে গেল সামনে ভাই। সবই আমাদের রাস্তা, বল আমাদের গলিতে ঢুকে গেছি। এক্ষুনি গেলাম আর এক্ষুনি চলে আসি। উঠে খা। কেন রে? ক্যামেরায় হবে, খাবি কি খাবি না। এদের ঘুমাতে দেখে গেছি, শুয়ে রয়েছে, এসেও দেখছি সেম শুয়ে রয়েছে। কেউ ঘুমাচ্ছে, কেউ জল খাচ্ছে, যে যার মতো, কোনো ই নেই। পরোটা কেউ বলছে খাবে, কেউ বলছে খাবে না। দেখা যাক কে কে খায়, নাকি আমরাই একাই খাই। কাজ করিনি, খেয়ে দিয়ে তো কাজ করবো। ঘরটা শুধু বিছানাটা একটু তুলেছে গাইজ, আর কিচ্ছু। কিন্তু এখানে থালা বাটি চামচ নিয়ে বসে পড়েছে। এই যে পরোটা সবাইকে বেড়ে বেড়ে দেবে তার জন্য, ডালটা সবার ভাগে ভাগে দেবে তার জন্য। হবে না যা দেখ তোর চামচ এসো না, চামচ দে জানি, এটা গামলা নিয়ে, বড় গামলা নিয়ে জানি, বড় গামলা নিয়ে আরো পড়ছে। আর বড় গামলা লাগে না, এবার বাটিতে সার্ভ করে দিই, যা পড়া। তো এই যে দেখো ঢালতে গিয়ে কতটা পড়ে গেছে ঝোল, এবার সবাইকে একটু বেড়ে দিই। এই তুই খেতে বসেছিস কেন? এই দেখো গাইস, খাবে না বলেছিল না, এই যে ভোজন নিয়ে বসে পড়েছে। বালিশটা সরা। কি রে
বালিশটা সরাবি তো ওই খাওয়া নেই যা কোরা কপাল চা এই যে গুটি বস দেখাবো প্লেটটা তুলে নাও গাইস, প্লেটটা তুলে নাও, খাবে না, শুধু ভাজি দিন না দে। দেখো গাইস খাবে না বলেছিল গাইস দেখো দাদা খাওয়ার সময় আর আমাকে ওই যে দিয়ে দিয়েছে এবারে খাবো না বস না। তো এই যে নিয়ে নিয়েছি বেড়ে আর সবাইকেও বেড়ে দিয়ে দিয়েছি আমি দাদা সবাই মিলেমিশে সবাইকে বেড়ে দিলাম তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয় খেতে আর ওদের এখানে পাওয়াটা আমি কোনোদিন খাইনি তো দেখি খেতে কেমন লাগে না খেতে ভালো ঘুগনিটাও বেশ ভালো হয়েছে ভেবেছিলাম যেটা সেটা না কিন্তু খুবই সুন্দর হয়েছে ঘুগনিটা এবং পরোটাটাও খুবই সুন্দর হয়েছে খেতে তো চলো এবার খেয়ে নি সবাই মিলে 11টা বেজে গেছে ঘুগনিটাও সুন্দর হয়েছে পরোটাটাও বেশ সুন্দর হয়েছে তো চলো খেয়ে নি সবাই মিলে নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবার বাটি ফাঁকা আমার একটাই থালা, এই যে এটা ওর পাতে খাবারটা ও ফেলে দিল বলে কিন্তু দুটো থালায় খেয়েছে গাইস খাবার দিলাম। এই একটা থালা এই একটা থালা এই একটা তিনটে থালা এই একটা চারটে কি রে ভাই এ ভাই কটা থালা খেয়েছিস আমি ভাই দেখো guys, এই সব- থালাটা এই যে এগুলো আমার থালা না খাইনি। ওদের থালা সব ওকে তাও এটা আমার থালাও না, এটা ভাগ নিয়ে এগুলো সব খাওয়াতে কিন্তু ও খাওয়াতে- খেয়েছে গাইস তাও এটা আমার না, ভাগ নিয়ে খাওয়াতে খাওয়াতে আমি এক্ষুনি খেয়ে দিয়েছি। ওর ভাগ্নি তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এইগুলো মেজে ধুয়ে নেব তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে বাসন মাজতে এসেছি বাসন বেশ অনেকটাই হয়েছে আর একটু কিছু বাসন রয়েছে তো চলো বাসনটাকে মেজে নিই তো এই যে বাসনগুলো মাজা কমপ্লিট এবার এখানে গুছিয়ে রাখবো পিসি যেখানে রাখে তো চলো বাসনগুলো গুছিয়ে রাখি আগে দরজার পিছনে তো ছিল রে বাসন মাজা তো হয়ে গেছে আর এখন এই যে লাল শাকটা একটু কেটে রেখে দেবো ধুয়ে কেটে রেখে দেবো পিসি কেটে রেখে দিতে বলেছে পিসি এসে রান্না করবে তার জন্য তো পিসি তো কাজে চলে গেছে আর এখন বাসন ধুলাম খাওয়া দাওয়ার পরে তারপরে এখন আমি লাল শাকটা পিসি বলেছে কেটে একটু ধুয়ে রেখে দিবি তাহলে হয়ে যাবে আর এই পিসি এসে রান্না করবে তো এটা এখন রাখবো তারপরে একটা মাছের ডাল রান্না করবে মাছের মাথা রেখে গেছে ওটা ধুয়ে একটু ভেজে রাখবো তাহলে মোটামুটি কাজটা গোছানো হয়ে যাবে তো চলো এটাকে কেটে দিই এ বলছি যে শাক ভিজিয়ে রাখতে হয় না বাইরে থেকে এনে আগে ভিজিয়ে আগে ধুয়ে নিতে বলেছিল সব না আগে গোড়াটা কেটে তারপরে ধুতে বলেছে না ভিজিয়ে রাখতে হয় তো শাক এই গোড়াটা কেটে ধুতে বলবে তারপরে বড়া কেটে ধুয়ে কেটে আবার ভিজিয়ে রাখতে আমি তো পিসির বাড়িতে এসে 2-3 দিন হয়ে গেছে তো মা না ভীষণ জেগে রয়েছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে পারে না 2 নম্বর বাড়িতে কেউ নেই 3 নম্বর হচ্ছে কি ভীষণ কষ্ট হচ্ছে একা একা কাজ করতে হচ্ছে তার জন্য তো দেখা যাক মা বাড়ি গেলে কি রিয়াকশনটা দেয় আমার উপর তো বিশাল জেগে রয়েছে ফোন করেছিলাম ফোনটাও তোলেনি আমার এখানে দেখো পিসি যেভাবে বলেছিল গুছিয়ে রাখতে সেইভাবে কিন্তু গুছিয়ে রেখেছি শাক কেটে ধুয়ে রাখতে বলেছিল আর আলু ভাজার জন্য কেটে ভিজিয়ে রাখতে বলেছিল এই যে কেটে কিন্তু ভিজিয়ে রেখেছি এখানে দেখো একটা কিন্তু রসুন ছাড়িয়ে রাখতে বলেছিল রসুনটাও ছাড়িয়ে রেখে দিয়েছি দুটো পেঁয়াজ কাটতে বলেছিল পেঁয়াজটাও কিন্তু কেটে নিয়েছি এবারে বাকি রইলো এখানে মাছের মাথাটা ভেজে রাখতে বলেছিল মুগ ডাল রান্না করবে তার জন্য তো এই যে মাছের মাথাটা ভাজবো গ্যাসে কিন্তু দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকটা একটু মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি তো মাছ ভাজাও হয়ে গেছে গ্যাস বন্ধ করে মাছটা ঢেকে রাখলাম এবারে চলে এসেছি চাল নিয়ে ধুয়ে রাখবো তার তো চলো চালটা নিয়ে নিই তো দেখো চাল ধুয়ে কিন্তু আমি ভাত বসিয়েও দিয়েছি পিসি বললো তুই ভাতটা বসা আমি আসছি 5 মিনিটের মধ্যে তো এই যে দেখো চাল ধুয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়ে এসছি তো এবার একটু ঘরে যাই
অনেকক্ষণ রান্নাঘরে। তো গাইস পিসি তো কাজে গেছিল আর এসে দেখো গরম গরম তপসে মাছের কি করেছো, ফ্রাই করেছে। তো চলো এখন সবাই আনন্দ করে খাই। পিসি এসেই আবার তপসে মাছের ফিশ ফ্রাই করছে। ঠিক আছে। এই ওঠ, জলদি জলদি ওঠ, শুভদাই। খাবে যখন তখন কর। এই সস ঢালে বাবু। তো গাইস সস ঢালবো, ঢেলে সবাই মিলে খাবো কিন্তু তপসে মাছের ফিশ ফ্রাই। ভালো হয়েছে? দাঁড়াও খেয়ে নি হ্যাঁ, ভালো হয়েছে। কেমন হয়েছে দেখি। এই কেমন হয়েছে, পুরোনো কথা নিয়ে আমি কেমন হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে খাওয়ার সময় কথা বলতে নেই। দাদা কেমন হয়েছে নেবি? হেবি? বাবু আমি খাই। তোরা খা। তুই ওইটা করিস বলে তো। তো পিসি কিন্তু কাছ থেকে এসে আমাদের ফিশ ফ্রাই করে দিল, খেলাম। এখন আবার কিন্তু রান্নার কাছে চলে এসছে, কারণ আমরা বাড়ি চলে যাব। একটু তাড়াতাড়ি করে পিসি রান্না করছে, কাজে গেছিল আবার এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। মাছ নিয়ে এসেছিল আবার, তো এই যে মাছ ধুয়ে হলুদ মেখে রেখেছে, এখন রান্না করছে। তো এই যে দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। আর এখানে কিন্তু দেখো সবার জন্য পিসি ভাত বেড়ে দিয়েছে, সবাই ভাত খেতেও বসে গেছে। আর এখানে রান্না হয়েছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা আর তপসে মাছের ঝাল, আর এই যে লাল শাক। তো এই যে ভাত দিয়ে দিয়েছে, এবার খেয়ে দিয়ে বাড়ি চলে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার পরেই একদম, কারণ এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক, এরপরে গিয়ে দোকানে যেতে হবে, আমার অনেকটাই দেরি হয়ে গেছে, 4:30 বাজতে যায়। চলে গেলাম, টাটা। চলে গেলাম, তুমি যেও। হ্যাঁ যাও, চল। হ্যাঁ হ্যাঁ টাটা। সো গাইস এইমাত্র জাস্ট আসলাম পিসির বাড়ি থেকে, আর এসেই ভাইয়ের মুখে শুনছি কি বলেছে বাবা। চার দোকানে ঢুকে যা, কোনো কথা বলবি কেন? চারটার সাথে লেগে যাচ্ছে বাবা একদম। হ্যাঁ বাবা নাকি খুব রাগারাগি করছে। তো চলো আমি দোকানে যাই চুপচাপ করি। চা ঢুকে যা, কোনো কথা নেই। হ্যাঁ বাবা ভুল হয়ে গেছে।